আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার একটা নিয়ম শিখব। সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি রিজয়েস বা রিগ্রেট, গ্ল্যাড এগুলো থাকে, হ্যাঁ, তাহলে এগুলোর পরিবর্তে আমরা হুররা বা এলাস, হুররা বা এলাস সেন্টেন্স অনুসারে ব্যবহার করব, করে সেটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স করব। যেমন যদি বলা হয় উই রিজয়েস দ্যাট, উই রিজয়েস দ্যাট উই we have won the game. We realize that we have won the game. It is assertive sentence. Assertive sentence. এখন এটাকে আমরা এক্সক্লামেটরি করতে গেলে আমরা এখানে রিজয়েস মানে আনন্দ, সেই হিসাবে আমরা এখানে লিখব হুররা। হুররা লেখা নোট অফ এক্সক্লামেশন লিখব হুররা। তারপরে আমরা লিখব উই হ্যাভ ওন দ্য গেম। উই হ্যাভ ওন দ্য গেম। উই হ্যাভ ওন দ্য গেম। এভাবে আমরা এটা করব। আবার যদি এখানে রিজয়েস না থেকে দুঃখ পাওয়ার কোনো বিষয় থাকে, তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা এরকম হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সটা এরকম হবে, হ্যাঁ, যেমন যদি বলা হয় আই রিগ্রেট দ্যাট হিজ ব্রাদার ইজ ডেড। হ্যাঁ, আমি অনুশোচনা করে বলছি তার তার ভাই মারা গেছে। এটা রিগ্রেট হল দুঃখ, হ্যাঁ, অনুশোচনা। তাহলে এখানে আমরা এক্সক্লামেটরি করবো হলো রিগ্রেটের পরিবর্তে লিখবো এলাস। এলাস লেখার নোট অফ এক্সক্লামেশন দেবো, তারপরে লিখবো এটুকু হিজ ব্রাদার ইজ ডেড। এলাস হিজ ব্রাদার, এলাস his brother is dead. Alas, his brother is dead. এভাবে আমরা রিগ্রেটের পরিবর্তে এলাস, রিজয়েস, গ্ল্যাড এগুলোর পরিবর্তে হুররা, এগুলা আমরা লিখবো। লিখে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স করবো। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।